জাতীয় দল থেকে যখন বাদ করেছিলাম তখনও একটা এই আপনি ফেসবুকের একটা শুরু হয়েছিল, ওইগুলা দেখেই ওইটা আমার সিলেকশন ইফেক্ট করেছিল আমি যতটুকু জানি। মিথুন ভাই, ফেসবুক ইউজ করেন কি না? না, আমি ফেসবুক ইউজ করি। ফেসবুক ইউজ করেন। আপনি যখন জাতীয় দল থেকে বাদ করলেন 2021 সাল, মানে 3টা ফরম্যাট থেকে একসাথে বাদ করেছেন, তখন আপনাকে নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে নাই। তো সবসময় আপনাকে নিয়ে যে এত বেশি সমালোচনা হয়, আপনি হয়তো অনেকের কাছে জানেন বা শুনেন, তখন কেমন লাগে আপনার কাছে? দেখেন, আমি যতটুকু জানি জাতীয় দল থেকে যখন বাদ করেছিলাম তখনও একটা এই আপনি ফেসবুকের একটা শুরু হয়েছিল, ওইগুলা দেখেই ওইটা আমার সিলেকশন ইফেক্ট করেছিল আমি যতটুকু জানি। আর তার উপরে জাতীয় দল থেকে যখন বাদ করি তখন আমার বয়স ছিল 30। তারপরে ইভেন আমাকে কিন্তু আর কোথাও ফেরানো হয় নাই। এখন কেন ফিরাইনি, ওই সময় যারা সিলেকশনের দায়িত্ব ছিল ওরাই জিনিসটা ভালো বলতে পারবে। কিন্তু আমি কিন্তু কখনোই কমপ্লেন করিনি। আমাকে কোথাও দেখবেন না যে আমি যে বলেছি যে আমাকে কেন নেওয়া হচ্ছে না। আমি আমার কাজটা করে গেছি, কারণ আমি বিশ্বাস করি যে যেই জিনিসটা আমার হাতে নেই সেই জিনিস নিয়ে বেশি চিন্তা না করাই ভালো, ওইটা নিয়ে কথা না বলাই ভালো। আমার হাতে যতটুকু আছে, হার্ডওয়ার্ক করা, ম্যাচে ভালো পারফর্ম করা এই জিনিসগুলোর দিকে আমার সবসময় ফোকাস ছিল এবং আমি ওইগুলো নিয়েই ছিলাম। ওয়ানডেতে 6টা 50-র মধ্যে 3টা 50 কিন্তু আপনি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বয়স এখনও 35। আপনার কি মনে হয়, এখনও জাতীয় দলে খেলার স্বপ্নটা কি এখনও দেখেন কিনা? দেখেন, বয়স, আমি পার্সোনালি বিশ্বাস করি বয়স কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। আপনার খেলতে হলে আপনার ক্রাইটেরিয়া হওয়া উচিত আপনার পারফরমেন্স, সেকেন্ড হচ্ছে আপনার ফিটনেস। তো আপনার এই যে দুইটা জিনিস যদি ভালো থাকে তাহলে ডেফিনেটলি সেটা সেই প্লেয়ারকে আপনার কনসিডার করতে হবে। এখন বর্তমানে যে সিলেক্টররা আছে তারা এই কাজটা আমি দেখছি যে সবার জন্য উন্মুক্ত রেখেছে। যারা পারফরমেন্স করছে তাদেরকে সুযোগ দিচ্ছে বা তাদেরকে একটা হোপ দিচ্ছে যে যদি পারফর্ম করি তাহলে আবার ফেরার সুযোগ আছে। একটা সময় কিন্তু এই কালচারটা ছিল না। আমরা যদি পিছনে তাকিয়ে দেখি, নাইম ইসলাম, তুষার ইমরান, তারপরে মার্শাল আইয়ুব, এদেরকে কিন্তু আফটার 30 কিন্তু তারা অনেক পারফরমেন্স করে। তাদের যে পিক টাইম ছিল সেই পিক টাইমে অনেক পারফর্ম করার পরেও কিন্তু তাদেরকে আর ফেরানো হয়নি। তো যদি কোনো কিছু রং হয় অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে বা এত বছর ক্রিকেট খেলার পরে, আমি ব্যক্তিগতভাবে যেটা বলছি যে ওই সময়ের কালচারটা খারাপ ছিল। এখন যেটা হচ্ছে সেটাই হওয়া উচিত এবং প্রতিটা টেস্ট কান্ট্রিগুলোতে এইভাবেই, বড় বড় টেস্ট কান্ট্রিগুলোতে কিন্তু এইভাবেই হচ্ছে সিলেকশন। ভাই, আপনি আসলে ঘরোয়া লিগে মিডল অর্ডারে খেলে থাকেন। আমি সবশেষ 3টা ঢাকা লিগের কথা যদি বলি, একটাতে 321, আরেকটাতে 521, আরেকটাতে 444। আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনার রান আসলে ওপেনার যারা আছে তাদের মতো হবে না। কতদিন আপনি 10 ওভার পান, 5 ওভার, কতদিন হয়তো আপনাকে দলের প্রয়োজনে হাল ধরতে হয়। সো মিডল অর্ডারে এমন পারফরম্যান্স, এত কিছুর পরও যখন আপনার সুযোগটা না আসে, তখন কি আক্ষেপটা কাজ করে কিনা? দেখেন, যেটা আমি বললাম যে আক্ষেপ তো অলওয়েজ, আপনি যখন পারফর্ম করে সেটা রিওয়ার্ড না পাবেন, আক্ষেপ অবশ্যই তখন কাজ করে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেই কালচার, আমরা সবসময় দেখি হচ্ছে কি হাইস্ট রান করেছে। আমরা টেবিল দেখতে থাকি যে টপ রান কত নাম্বার নেমে করেছে এটা কেউ দেখে না। তার স্ট্রাইক রেট কত, তার অ্যাভারেজ কত, বা তার পারফরমেন্সে টিমের উপরে কতটা ইফেক্ট ফেলে বা কতটা মানে দরকারের সময় কার্যকরী ইনিংস খেলেছে, এই জিনিসগুলো কিন্তু কেউ দেখে না। সবাই দেখে টোটাল রান কত করেছে। এটা খুবই স্বাভাবিক। ঢাকা লিগ হয় গরমের সময় আপনার ফ্ল্যাট উইকেট, ওই জায়গায় ওপেনাররা যেইভাবে আপনার রান করবে, একটা মিডল অর্ডার কখনোই, তারা কিন্তু পাওয়ার প্লেটা ইউটিলাইজ করতে পারে। পাওয়ার প্লে আছে, নতুন বল যখন ব্যাটে সুন্দর আসে সেইটা ইউজ করছে। বল গরমের সময় একটু পুরান হয়ে গেলে কিন্তু তখন খেলা ডিফিকাল্ট হয়ে যায় মিডল ওভারগুলোতে। ইভেন ওপেনাররা যখন লম্বা সময় খেলে ফেলে, মিডল অর্ডার যারা খেলে তাদের সুযোগও অনেক কম থাকে। 10 ওভার, 15 ওভার এরকমও পেতে হয়। অনেক সময় এমনও হয় যে ব্যাটিংই করতে হয় নাই যদি টার্গেটটা একটু কম থাকে। তো এই জিনিসগুলো আসলে ক্যালকুলেশন করা উচিত এবং এটাই হওয়া উচিত।